everyone and welcome to another vlog. এই ব্লগটা একটা কালী পুজোর ব্লগ। তো আমাদের পাড়ায় এবারে একটা বিশেষ আকর্ষণ করেছে মা শ্যাম সুন্দরী, সেটারই আমরা কালকে ঠাকুর আনতে যাব। আর সেই জন্য আমি আজকে মানে আগের দিন রাত থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। কালকে রবিবার ঠাকুর আনতে যাব, 19 তারিখ। কালকে খেলাও আছে, ওটাও দেখতে হবে, ঠাকুর আনতে যেতে হবে, সব করতে হবে। কালকে মানে সারা দিনটা খুবই মজার। কালকের দিনটা বলে নয়, একদম আজকে মানে কালকের থেকে শুরু হবে মঙ্গল ওই বুধবার পর্যন্ত, একদম পুরো ধুমধুমার চলবে। মানে খুব একটা কি বলবো, বলার ভাষা নেই। খুব সুন্দর একটা ব্লগ হবে, পুজো হবে, সব হবে। কালকের দিনটাও দারুণ হবে। তো সব কিছুই নিয়ে এই একটা ব্লগ। তো দেখা যাচ্ছে আবার কালকে কালকে। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন মোটামুটি বাজে ওই কটা, 8টা মতো বাজে। তো এখন আমি একটু মানে বাইরে একটু প্রকৃতির হাওয়া আমি নিচ্ছি জানলায় বসে। ঠিক আছে, সেটা বাদ দাও। আমি এখন না, আর একটু পরে আমি স্নানে যাব। স্নান সেরে এসে তারপরে কি করব জানি না, স্নানটা করে আসি। তা স্নান করে ঘরে চলে এসেছি। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম, যাই হোক, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে হচ্ছে আমি একটু পরে স্নান করব, কিন্তু তখন আর করিনি। করতে করতে আমার বেলা 12টা বেজে গেছে। তো এখন বাজে 12:30 মতো। স্নান করে কেবল ঘরে এলাম, চুল শুকাচ্ছি। মানে আমি ভেবেছিলাম যে কালকেই শ্যাম্পু করবো, কিন্তু টাইমে হয়নি, তাই আজকে করলাম শ্যাম্পুটা। আর আজকে শ্যাম্পু করার একটাই কারণ হচ্ছে বিকালে আমাকে নাচতেও হবে। আমি এই কথাটা মানে কতক্ষণ বলবো আমি অপেক্ষায় বসেছিলাম। তো আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু পেটে আটকে রাখতে পারলাম না, বলে দিলাম। যাই হোক, তোমাদেরও খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আর তোমাদের কাছে সকলের একটা অনুরোধ, তোমরা সকলে এখানে দেখতে আসো। আমি তোমাদেরকে লোকেশানটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি বলে দিচ্ছি, শিলিগুড়ি আলোক সংঘ ক্লাবে, উত্তর সুকান্ত নগর। সকলেই চেনে জায়গাটা। আর সবাইকে বলবো তোমরা সবাই এসো, সকলের খুব ভালো লাগবে। মায়ের কাছে এসে সুন্দর একটি সন্ধ্যা কাটায়। একদম হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে পূজা আসবো। ওকে বলেছিলাম 2:30টাতে আসতে, কিন্তু এখন বাজে হচ্ছে 3:11। ও এখন এসে আমাদের বাড়িতে পৌঁছায়নি। ঠিক আছে, আসুক। ওকে ফোন করলাম, বললো আমি আসি, আমাকে তুই 1 মিনিট দে, আমি 1 মিনিটে আসছি। ও এখন এসে পৌঁছায়নি, এটা ওর দোষ। তো যাই হোক, আমি মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলটাকে বাঁধবো, কানেরও পরে নিয়েছি। জুয়েলারির মধ্যে খালি মালাটা পরবো, আর আমার শাড়ি পরিয়ে দেবে, তাহলেই হবে। আমি রেডি, পূজা চলে এসছে। আরে মেকআপটা দেখা। যাই হোক, পরে তো দেখবেই। একদম এই শাড়ি পরেছি, দাঁড়াও তোমাদের দেখাই। কোথা থেকে দেখাবো? এরকম করে সব ব্লগ করবো। আমরা কয়েকজন নাচে, দাঁড়া সবাই দাঁড়া। আরে দাঁড়া না, আরে লাইটে দাঁড়াচ্ছিস না রে, এদিকে আমরা কয়েকজন নাচে যাচ্ছি, কয়েকজন নাচে, আর পিছনে আরো আছে।
10:30 এখন। মানে প্যান্ডেল থেকে এসে আমাদের আরও নাচানাচি হয়েছিল। তারপরে আবার আমরা এখান থেকে দিদিরা আর কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম বড় মা দেখতে। তো ওখানকার ওই ক্লিপসটা নিতে পারিনি, যেহেতু ওখানে ফোন নিয়ে যাওয়া হয়নি। তো ওখানে গিয়ে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ছিলাম ঠাকুরের সামনে বসে, তারপর বাড়ি ফিরে চলে এসেছি। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। আর তোমাদের কাছে সকলের একটা অনুরোধ, তোমরা শামসুদের মাকে দেখতে আসো, মায়ের আশীর্বাদ নাও এবং আমাদের এই মণ্ডপটাকে আরও আলোয় আলোকিত করে দাও। নমস্কার।